মধ্যরাতের আগুনে ধ্বংস হয়ে গেছে সচিবালয়ের ৭ নম্বর ভবন, যেখানে অর্থ, ক্রীড়া, সড়ক, স্থানীয় সরকার এবং টেলিযোগাযোগের মতো মন্ত্রণালয়গুলো রয়েছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ১০ ঘণ্টা পর পুরোপুরি নেভে আগুন। এ কাজে যোগ দেয় সেনাবাহিনী, র্যাব এবং বিজিবি। দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে লাগা আগুনে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। রাত ১:৫২। আগুনের এই লেলিহান শিখা দেশের প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ে ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে তা দ্রুতই ছড়িয়ে পড়ে। সময় যত গড়িয়েছে ততই বেড়েছে আগুনের ভয়াবহতা। ক্ষতিগ্রস্ত হয় ৬, ৭ ও ৮ তলা। একদিকে আগুন নেভানোর চেষ্টা ফায়ার ফাইটারদের, অন্যদিকে পুড়ে ছাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল। পানি সম্পদ, যুব ও ক্রীড়া, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, শ্রম কর্মসংস্থান, অর্থ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রয়েছে এই ভবনে। আগুন লাগার ঘটনায় দ্রুতই সচিবালয়ের সামনে জড়ো হয়েছিলেন উৎসুক মানুষ। তাদের দাবি, মধ্যরাতে সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগার ঘটনা অস্বাভাবিক। বা সার্কিট হলে একটা রুমে লাগবে, কিন্তু একটা বিল্ডিং, এই বিল্ডিংটা মিনিমাম কমসে কম ৫০০ ফিট লম্বা হইব। তাহলে ৫০০ ফিট বিল্ডিংটা লম্বা, এই মাথা থেকে ও মাথা আগুন, এইটা কিভাবে সম্ভব? পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে। এটা আমি মনে করি শেখ হাসিনার আমলা, সচিব, দালাল যারা আছে এবং রয়্যাল এজেন্ট যারা আছে তারা এই কাজগুলো করছে। এনএসআই, ডিজিএফআই, অন্য গোয়েন্দা সংস্থারা কি করেছে তাদের জবাবদিহির আওতায় আনতে হবে আজকে। আমি মর্মাহত, আমি দুঃখ প্রকাশ করছি, আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি যে আমার দেশের সম্পদ ষড়যন্ত্র করে এই দেশকে নষ্ট করার জন্য চক্রান্ত চালাচ্ছে। সাধারণ মানুষের অভিযোগ, পতিত আওয়ামী লীগের দোসরদের কাজ হতে পারে এটি। অন্তর্বর্তী সরকারকেও এর দায় নিতে হবে বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা। আমি দায়টা আওয়ামী লীগ স্বৈরাচার শেখ হাসিনাকে দিতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারকেও দিতে চাই। ৫ই আগস্টের পর থেকে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে নানাভাবে ষড়যন্ত্র করেছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল যে সকল আওয়ামী লীগের দোসররা বসে রয়েছে তাদেরকে অপসারণ করেছে, করে নাই, তাদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। তাহলে এমন ঘটনা যে বারবার ঘটবে না তার কি আছে? আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে দ্রুতই যোগ দেয় সেনাবাহিনী, বিজিবি ও র্যাব। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রায় ৬ ঘন্টার বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন। গাড়ি প্রবেশে কিছু সীমাবদ্ধতা আছে, বিশেষ করে বড় গাড়িগুলি ঢুকানো কঠিন ছিল। সামনের গেট ভেঙে আমরা 2টা গাড়ি ঢুকিয়েছি এবং বর্তমানে আমরা আগুনকে কন্ট্রোলে নিয়ে এসেছি। দালানের ভিতরে কাজ করছে এবং প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। এদিকে সকালে কর্মকর্তা কর্মচারীদের সচিবালয়ে ঢুকতে পড়তে হয় বিপাকে। কঠিন তল্লাশি করে তাদের প্রবেশ করানো হয় সচিবালয়ে। তবে পুরো সচিবালয় রয়েছে বিদ্যুৎবিহীন অবস্থায়। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।